13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমি কি করব, 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বার করে নিই আগে। তাহলে সেটা কি হবে, নিশ্চয়ই ওদের ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা ওদের লসাগু হবে। তাহলে প্রথমে আমরা কি করব, 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। তাহলে আমরা লসাগু বার করে নিই ফার্স্টে। আচ্ছা, তাহলে 8, 12, 16, 20। আচ্ছা, লসাগু করার নিয়ম কি, আমরা প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যা বলতে 2, 3, 5, 7 এইভাবে আমরা চলবো। আচ্ছা, প্রথমে সবার কটাই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2, 4, 8, 2, 6, 12, 2, 8, 16, 2, 10। আবার প্রত্যেকটাই জোড় সংখ্যা আছে, তাহলে আবার 2 দিয়ে করতে কোনো অসুবিধা নেই। আবার 2 দিয়ে করে নিই, 2, 2, 4, 2, 3, 6, 2, 4, 8, 2, 5, 10। আচ্ছা, এইবারে আমরা দেখব যে কোনো 4টে সংখ্যা আছে, যে কোনো দুটো সংখ্যা যদি 2 দিয়ে যায় তাহলে আমরা 2 দিয়ে চালাবো। 2 আর 4 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে চালিয়ে দিই। 2 1 2, 3টে রয়ে গেল, 2 2 4 5। দেখো আর যাবে না, 3 2 5 আছে, আর যাচ্ছে না। তাহলে লসাগু সমান কি পাওয়া গেল, 2 × 2 × 2। আচ্ছা, দুইগুলোকে একসাথে নিয়ে নিই, 4টে 2 আছে লিখে ফেললাম, আর এটা হচ্ছে 3 × 5। আচ্ছা, 4টে 2 হচ্ছে আমার 16, 16-র সঙ্গে, আচ্ছা 5-এর সঙ্গে সবসময় আমরা কি করব, জোড় সংখ্যা গুণ করব, তাহলে কিন্তু খুব সুবিধা হয়, কারণ শূন্য দেবে। 16 5 এটা হচ্ছে 80, 80 × 3 হচ্ছে আমার 240, 8 3 24, আর শূন্যটা বসে গেল। তাহলে 240 দ্বারা কিন্তু মানে এই সংখ্যাগুলো কিন্তু এই 240কে কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু 240টা বিভাজ্য। এবার আমার কোশ্চেনটা বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 13 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এবং এক ভাগশেষ থাকবে। তাহলে এক ভাগশেষ করতে গেলে আমার 240-এর গুণিতকের সঙ্গে 1 যোগ করে করে দেখতে হবে, এবং সেটা 13 দ্বারা ডিভিজিবল কিনা সেই টেস্টটা করতে হবে। তাহলে এবার আমাদের যেটা প্রবলেম সেটা দেখতে হবে যে এটা 13 দ্বারা বিভাজ্য কিনা, এবং এক ভাগশেষ করতে হবে। এখন এইগুলো দিয়ে ভাগ করলে তো এটা মিলে যাবে যেহেতু লসাগু। তাহলে কি করব, আমরা এই সংখ্যাগুলোর গুণিতকের সঙ্গে 1 যোগ করে দেবো, দিয়ে টেস্ট করব যে সেটা 13 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এবার আমরা কি করব, 240-এর গুণিতকের সঙ্গে 1 যোগ করে দেখি 13 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, এইবারে তাহলে 240-এর গুণিতক মানে 240ই ধরলাম, 240 1 240, তার সঙ্গে 1 যোগ, তাহলে এটা কী পাবো, 241। এইটা কি 13 দ্বারা বিভাজ্য? 13 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা টেস্ট করে দেখে নিই। 241 13 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? 13 1 13, 11, এটা 111। আচ্ছা, 13 8 হচ্ছে আমার 104, এইটা কিন্তু তাহলে বিভাজ্য নয়। তাহলে এটা লিখে দেবো পাশে, 13 দ্বারা বিভাজ্য নয়। যেটাই বিভাজ্য হয়ে যাবে সেটাই উত্তর, 13 দ্বারা বিভাজ্য হতে হবে সংখ্যাটা। তাহলে তারপরের গুণিতকে চলে যাই, 240-এর গুণিতক 2 দিয়ে, সেটা কিন্তু এই দ্বারা বিভাজ্য, কিন্তু এক ভাগশেষ করতে গেলে 1 যোগ করে নিতে হবে। এটা কত হবে, 240 2 480, তার সঙ্গে 1 যোগ 481। এইটা আমাদের দেখে নাও 13 দ্বারা ভাগ হচ্ছে কি, ভাগ করে মিলে যাচ্ছে, সেটা টেস্ট করে নাও। তাহলে 13 3 হচ্ছে আমার 39, 9 13 7 হচ্ছে আমার 91। এবার দেখো মিলে গেল, তাহলে কিন্তু এটাই উত্তর, 13 দ্বারা বিভাজ্যটি লিখে দাও, 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কি, 13 দ্বারা বিভাজ্য বলেছিল, আবার এক ভাগশেষ, আমরা দুটোই করেছি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, উত্তর হবে 481। এইভাবে কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে সলভ করতে হবে।